বাংলাদেশ ক্রিকেটের কথা আসলে যে কয়েকটি নাম সবার আগে ভেসে ওঠে তার মধ্যে সবার শীর্ষে থাকবেন মুশফিকুর রহিম। 2 দশকেরও বেশি সময় ধরে দেশের হয়ে খেলা মুশফিক দিনকে দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসের জীবন্ত দলিল হয়ে উঠছেন। দেশের ক্রিকেট যখন টেস্টে নিজেদের প্রতিষ্ঠিত করতে সংগ্রাম করছিল, ঠিক তখনই মুশফিক ছিলেন সবচেয়ে ভরসার নাম। ব্যাট হাতে, কিপিংয়ে কিংবা নেতৃত্বে সব দিকেই তিনি দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। আর তাই তো দীর্ঘ পথ চলায় অসংখ্য রেকর্ডের সাক্ষী হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিক। 99 ম্যাচ শেষে মুশফিক এবার মাঠে নেমেছেন নিজের 100তম টেস্টে, যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য প্রথম। তার এই মাইল ফলক আরো বিশেষ হয়ে উঠেছে কারণ বিশ্ব ক্রিকেটে 100তম টেস্ট খেলতে এত দীর্ঘ সময় লাগেনি আর কারোই। 100তম টেস্ট খেলতে মুশফিকের সময় লেগেছে 20 বছর 173 দিন, যেখানে দুইয়ে থাকা গ্রাহাম গুচ নিজের 100তম টেস্ট খেলেছেন তার ক্যারিয়ারের 17 বছর 137 দিনে। লম্বা এই ক্যারিয়ার দেখলেই বোঝা যায় বাংলাদেশের ক্রিকেটে মুশফিক কতটা স্থায়ী ছিলেন। কোটি মানুষের প্রত্যাশার চাপ, দলে জায়গা ধরে রাখার লড়াই, পারফর্ম করার দায়িত্ব এবং সবকিছুর পরেও নিজের সেরাটা দেওয়া, মুশফিক প্রতিটি বছরেই এসব চ্যালেঞ্জকে নিজের শক্তিতে পরিণত করেছেন। বাংলাদেশের হয়ে টেস্টের সর্বোচ্চ রানও মুশফিকের দখলে। 6000-এর বেশি রান করা বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান নেই। তার ব্যাট থেকে এসেছে দেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত 219। বাংলাদেশের জার্সি গায়ে 3টি ডাবল সেঞ্চুরিও করেছেন মুশফিক। দেশের হয়ে আর কোনো ক্রিকেটারই টেস্টে একটির বেশি ডাবল সেঞ্চুরি করতে পারেননি, সেখানে মুশফিকের আছে 3টি। বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ে সবচেয়ে নির্ভরযোগ্য স্তম্ভ যে তিনিই ছিলেন, এটা বোঝানোর জন্য এসব পরিসংখ্যানই যথেষ্ট। দল যখনই চাপে পড়েছে, টপ অর্ডার ব্যর্থ হয়েছে, একাই দলকে টেনে তুলেছেন মুশফিক খাদের কিনারা থেকে। ব্যাটিং এর মতো কিপিং এও ছিলেন দারুণ। টেস্টের সর্বোচ্চ ক্যাচ এসেছে তার হাতেই। সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডেও রয়েছেন যৌথভাবে শীর্ষে। ব্যাটিং এর পর ঘন্টার পর ঘন্টা উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে থাকা কাজটা করেছেন বছরের পর বছর ধরে। এমনকি অনেকে তো এটাও মনে করেন শুধু ব্যাটসম্যান হিসেবে খেললে হয়তো আরো বেশি রান করতে পারতেন মুশফিক। এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় জুটি এসেছে মুশফিকের ব্যাট থেকেই। সাকিব আল হাসানের সঙ্গে তার 359 রানের জুটি আজও বাংলাদেশের রেকর্ড। দলের প্রয়োজনে নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন বহুবার। 34টি টেস্টে অধিনায়কত্ব করা এবং 7টি জয় এনে দেওয়া, এগুলো জানালেও তার নেতৃত্ব গুণের পরিচয় পাওয়া যায়। একজন ক্রিকেটারের ক্যারিয়ার সাধারণত 10 থেকে 12 বছর স্থায়ী হয়, কেউ কেউ 15 বছর খেলেন। কিন্তু মুশফিকের ক্যারিয়ারে টানা 20 বছর পেরিয়ে গেছে এবং এখনও তিনি জাতীয় দলে আছেন। এশিয়ার ক্রিকেটে মুশফিকের চেয়ে বড় ক্যারিয়ার ছিল মাত্র 2 জনের, একজন সচিন টেন্ডুলকার আর অন্যজন ইমরান খান। 38 বছর বয়সেও মাঠে এভাবে খেলতে পারা তার ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসাকে আরো পরিষ্কার করে তুলে ধরে। এতদিন ধরে মাঠে নেমে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা, এটাই সবচেয়ে বড় গর্ব। সব মিলিয়ে বলা যায় মুশফিকুর রহিম শুধু এক গাদার রেকর্ডের মালিক নন, তিনি বাংলাদেশের ক্রিকেটের এক অধ্যাবসায়ী নায়ক। তার ক্যারিয়ার যতগুলো সংখ্যায় ভরা, তার চেয়েও বড় তিনি দেশের জন্য যেটা করেছেন। কখনো বিদ্রুপ, কখনো সমালোচনা, সব পেছনে ফেলে নিজের লড়াই চালিয়ে গেছেন সামনে এগোনোর জন্য। তার 100তম টেস্ট তাই শুধু ক্রিকেটেও একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক বড় উদযাপনের মুহূর্ত। ভবিষ্যতের প্রজন্ম যখন টেস্ট ক্রিকেট শেখার গল্প পড়বে, সেখানে মুশফিকুর রহিমের নামটা থাকবে অনুপ্রেরণা হয়ে, অটল, অনমনীয় এবং সত্যিকারের একজন যোদ্ধার নাম হিসেবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।